আসসালামু আলাইকুম। 25শে ডিসেম্বরের আগে এবং পরে যারা কাঁকড়া বিক্রি করে দিয়েছেন, তারা কিন্তু জীবনের মতো বেঁচে গেছেন। কেননা 2025 সালের প্রথম 1 তারিখ থেকে কাঁকড়া কিন্তু বিদেশে রপ্তানি বন্ধ হয়ে যায়। আমরা যারা কাঁকড়া চাষ করি, মোটামুটি সবারই ধারণা আছে যে প্রতি বছর শুরু থেকে কাঁকড়া বন্ধ থাকে। কেননা এই কাঁকড়াটা যায় সম্পূর্ণ বিদেশে। আর বিদেশে যেতে গেলে এটা একটি লাইসেন্সের প্রয়োজন হয়। আর প্রতি বছর ডিসেম্বর ক্লোজ হওয়ার পরপরই এই লাইসেন্সের মেয়াদটা শেষ হয়ে যায়। আর লাইসেন্সের মেয়াদ যখন শেষ হয়ে যায় ওইটা নতুন করে আবার করতে হয়। আর নতুন করে করতে যে সময়টা লাগে ওই সময় পর্যন্ত কাঁকড়াটা সম্পূর্ণ বিদেশে রপ্তানি বন্ধ থাকে। তাই প্রতিটি বছর, শুধু এই বছর না, প্রতি বছর কাঁকড়া জানুয়ারি থেকে শুরু করে ম্যাক্সিমাম ১ সপ্তাহ ১০ দিন ১৫ দিন প্রতি বছর বন্ধ থাকে। সেটা এখন চলতেছে। আর এর আগে যারা কাঁকড়াগুলো বিক্রি করতে পারছেন ওই সময় একটা ভালো রেট থাকে, ওই সময় যারা বিক্রি করতে পারছেন তারা লাভবান হয়েছে। যেহেতু আমাদের কাঁকড়াগুলো সব বিক্রি করা শেষ, এখন আমাদের প্রধান কাজ হচ্ছে সঠিকভাবে খাঁচাগুলোকে সংরক্ষণ করা। আমরা কাঁকড়া বিক্রির সময় খাঁচাগুলো যখন পুকুর থেকে উঠাই, খাঁচায় কিন্তু প্রচুর পরিমাণ শ্যাওলা জমে থাকে। আপনারা দেখছেন খাঁচায় প্রচুর শ্যাওলা জমে থাকে। আর শ্যাওলা অবস্থায় ওইভাবে যদি খাঁচাগুলো রেখে দেওয়া হয়, তাহলে খাঁচায় পরবর্তীতে আরও জীবাণু সৃষ্টি হতে পারে এবং ওই খাঁচায় যদি আপনি পরে কাঁকড়া ছাড়েন, ওই কাঁকড়ার মৃত্যুর হার বেশি থাকে। তাই অবশ্য আপনারা এভাবে খাঁচাগুলোকে রোদে শুকাতে দেবেন। কেননা কাঁকড়াগুলো বিক্রির জন্য যখন খাঁচাগুলো পুকুর থেকে ওঠানো হয়, খাঁচাগুলোর গায়ে কিন্তু অনেক, অনেক পরিমাণ শ্যাওলা থাকে, অনেক জীবাণু থাকে। তো রোদে যখন এভাবে আপনি শুকাতে দেবেন, তখন অবশ্যই তার শ্যাওলাগুলো, তার জীবাণুগুলো ২ টা নষ্ট হয়ে যাবে। যার ফলে আপনি পরবর্তীতে যখন এই খাঁচায় কাঁকড়া ছাড়বেন, দেখবেন কাঁকড়ার মৃত্যুর হার অনেকটাই কমে গেছে। এটা সম্পূর্ণ আমাদের পরীক্ষিত এবং নিজেদের অভিজ্ঞতা থেকে জানা। কাঁকড়া পুকুরে ছেড়ে পালা যায় কিনা এবং সেটার যে প্রসেস সেটা সম্পর্কে আরেকটা আমরা ভিডিও নতুন করে আনবো। খুব তাড়াতাড়ি সেটা আমরা ভাবতেছি। আর YouTube এবং Facebook এ এই ২ প্ল্যাটফর্মে আমি ১ম ব্যক্তি যে কিনা কাঁকড়ার বিষয়ে অনেক সাজেশন আপনাদেরকে দিচ্ছি। তাই দয়া করে ভিডিওটি আপনারা সবার মাঝে শেয়ার করে দেবেন, যাতে করে আরও অন্যের আগ্রহ বাড়ে এবং কাঁকড়া চাষ করতে তারা আগ্রহী হয়। কারণ বর্তমান সময়ে দেখতেছি অনেকেই কাঁকড়া চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমার কাছে অনেকেই মেসেজ করে, অনেকেই কল করে।